একটা গাছ যত বড় হয় তত বেশি নত হয়ে যায়। তুমি যদি মেধাবী হও কিন্তু অহংকারী হও তাহলে কেউ তোমাকে পছন্দ করবে না। তুমি যদি প্রতিভাবান হও কিন্তু বিনয়ী না হও তাহলে তোমার পাশে কিন্তু মানুষ থাকবে না। তাই সত্যিকারের ভালো ছাত্র শুধুমাত্র পড়াশোনায় ভালো হয় তেমনটা নয়, সে তার আচরণ দিয়েও সবার মন জয় করে। একজন সত্যিকারের ভালো ছাত্র শুধু নিজের উন্নতি চায় না, সে চায় আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। কেউ জন্ম থেকে ভালো ছাত্র হয়ে আসে না। ভালো ছাত্র হওয়া মানে কিছু নির্দিষ্ট গুণ নিজের মধ্যে তৈরি করা, কিছু ভালো অভ্যাস দিনে দিনে গড়ে তোলা। আমরা সবাই স্কুলে যাই, পড়াশোনা করি, পরীক্ষা দিই, কিন্তু সবাই কি ভালো রেজাল্ট করতে পারি? কেন কেউ কেউ সফল হয় আর কেউ কেউ এত কষ্ট করেও তাদের ডিজায়ার্ড রেজাল্ট পায় না? শুধু বই খুলে বসে থাকা আর পড়া মুখস্থ করা মানেই সফলতার চাবিকাঠি পেয়ে যাওয়া, এমনটা ভুল ধারণা। সফল ছাত্রদের কিছু বিশেষ গুণ থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। তাহলে প্রশ্ন হলো, কি সেই গুণগুলি? কিভাবে একজন সাধারণ ছাত্র অসাধারণ হয়ে উঠতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভালো ছাত্রদের 5টি গুণ সম্পর্কে, যা তোমার জীবনকেও বদলে দিতে পারে। তাই ভিডিওটির 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটি দেখো। প্রথম গুণ হলো আত্মশৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন একজন ভালো ছাত্রের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো ক্লাসের সেই টপার ছাত্রটা কিভাবে সবকিছু সামলে ফেলে? সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করে, পরিবারকেও সময় দেয়, তবুও পরীক্ষার সময় তার দারুণ রেজাল্ট হয়। এর কারণ হলো সেলফ ডিসিপ্লিন। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে সেলফ ডিসিপ্লিন মানে কি, সেলফ ডিসিপ্লিন মানে কি শুধুমাত্র সকালবেলা নিয়ম করে ওঠা, শুধুমাত্র স্কুলে বা কলেজে নিয়ম করে প্রতিদিন যাওয়া, শুধুমাত্র ঠিক সময়ে পড়তে বসা? না, এর মানেটা আরও গভীর। সেলফ ডিসিপ্লিনড স্টুডেন্ট যারা হয় তারা জানে তাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা অপ্রয়োজনীয়। তাদের সামনে যখন একটা অপশন থাকে, একদিকে পড়াশোনা আর একদিকে মোবাইল গেম, তারা বুঝতে পারে কোনটা বেছে নেওয়া তাদের জন্য ভালো হবে। তারা নিজেদের লক্ষ্যের কথা ভুলে যায় না। ভেবে দেখো, তোমার একটা পরীক্ষার ঠিক আগের দিন যদি তোমার বন্ধুরা তোমাকে সিনেমা দেখতে যাওয়ার জন্য ডাকতে আসে, তুমি কি করবে? সেলফ ডিসিপ্লিনড স্টুডেন্টরা এখানে কোনো বাহানা খোঁজে না। তারা জানে এই মুহূর্তে তার সবচেয়ে জরুরি হলো পড়াশোনা করা। তারা আনন্দকে একদিনের জন্য দূরে সরিয়ে রেখে তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায়। অনেকেই হয়তো ভাবে যে আমি তো সেলফ ডিসিপ্লিন নই, আমি তো খুব অলস, আমি তো ফোকাস ধরে রাখতে পারি না। কিন্তু তুমি কি জানো, আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন কোনো জন্মগত গুণ নয়, এটা ধীরে ধীরে গড়ে তোলা যায়। তাহলে কিভাবে তৈরি করবে এই গুণ? ছোট ছোট লক্ষ্য ঠিক করো। যদি একসঙ্গে অনেক কিছু করতে যাও তাহলে মাথার মধ্যে চাপ তৈরি হবে। তাই একবারে ছোট ছোট টার্গেট সেট করো। যেমন আজ 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব, আগামী সপ্তাহে অঙ্কের এই চ্যাপ্টারটি শেষ করব। এই ধরনের ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও। নিজের সময়ের দাম বোঝো। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলে কিছুই লাভ হবে না। এটা তোমাকেই ঠিক করতে হবে তুমি কখন পড়বে, কখন বিশ্রাম নেবে, আর সেই শিডিউল তোমাকে ডেলি ফলো করতে হবে। নিজেকেই নিজের শিক্ষক বানাও। যদি বাবা মা বা টিচার তোমাকে ধমক না দেয় তাহলে কি তুমি পড়বে না? যদি সত্যিকারের সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। লোভ সংবরণ করতে শেখো। সেলফ ডিসিপ্লিন মানে হলো অল্প সময়ের মজার জন্য ভবিষ্যতের সাফল্যকে বিসর্জন না দেওয়া। যদি তুমি এখন থেকেই সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারো তাহলে এটা শুধুমাত্র পরীক্ষায় নয়, পুরো জীবনে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ সেলফ ডিসিপ্লিন থাকা মানে হলো তুমি নিজের জীবনের চালক, অন্যরা তোমার জীবনের চালনা করতে পারে না। তাহলে বন্ধুরা, তোমার কি মনে হয়, তুমি কি সেলফ ডিসিপ্লিনড নাকি এই গুণটি তৈরি করতে চাও? যদি সত্যি সফল হতে চাও আজ থেকেই এই অভ্যাস গড়ে তোলা শুরু করো। একজন সফল এবং ভালো স্টুডেন্ট হতে গেলে যে দ্বিতীয় গুণটি তোমার মধ্যে থাকা উচিত সেটি হলো গোল ওরিয়েন্টেড থিঙ্কিং। মনে রেখো, দিকহীন নৌকা কখনো গন্তব্যে পৌঁছায় না। ধরো তুমি একটি নৌকায় চেপে বসেছো কিন্তু জানোই না কোথায় যেতে হবে, তুমি কি করবে? নদীতে ভাসতে ভাসতে এদিক সেদিক ঘুরে বেড়াবে। কিন্তু তুমি কি কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে? পারবে না তো। একজন ছাত্রের জীবনটাও ঠিক এই রকমই হয়। যদি তোমার লক্ষ্যই ঠিক না থাকে তাহলে তুমি কোথায় পৌঁছাবে? পরীক্ষার আগে বই খুলে বসে মাথায় হাত দিয়ে বলবে কি পড়ব, কোথা থেকে শুরু করব? এটা কখনোই একজন সফল ছাত্রর অভ্যাস হতে পারে না।
একজন ভালো ছাত্র জানে সে কি চায়, কেন চায় আর কিভাবে তা অর্জন করতে হবে। তার কাছে স্বপ্ন শুধুমাত্র কল্পনা নয়, সে জানে কিভাবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন লক্ষ্য নির্ধারণ করাটা এতটা গুরুত্বপূর্ণ। কারণ লক্ষ্য তোমাকে দিক নির্দেশনা দেয়। যখন তুমি জানবে তোমার লক্ষ্য কি, তখনই তুমি বুঝতে পারবে কিভাবে এগিয়ে যেতে হবে। লক্ষ্য তোমার সময় বাঁচায়। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে তুমি শুধুমাত্র সেই কাজটিই করবে যা তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাহায্য করবে। লক্ষ্য তোমাকে মোটিভেট করে। ধরো তুমি সিদ্ধান্ত নিলে যে তোমাকে পরীক্ষায় 90% নাম্বার পেতে হবে, তাহলে তুমি অলসতা করবে না, কারণ তোমার লক্ষ্য তোমাকে সবসময় মনে করিয়ে দেবে যে তুমি কোথায় যেতে চাও। এরপর প্রশ্ন হলো তুমি কিভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করবে। বন্ধুরা, লক্ষ্য সাধারণত দু ধরনের হয়, একটি দীর্ঘমেয়াদী, একটি স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো তুমি ভবিষ্যতে কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, ব্যবসায়ী নাকি আরও অন্য কিছু। আর স্বল্পমেয়াদী লক্ষ্য হলো পরবর্তী পরীক্ষায় ভালো ফল করা, ম্যাথমেটিক্সের ভয় কাটানো, ইংলিশের ওয়ার্ড স্টক বাড়ানো। এগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য। নিজের লক্ষ্য লিখে রাখো, শুধু ভাবলে হবে না, তোমার লক্ষ্য কাগজে লিখতে হবে। চোখের সামনে থাকলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম হয়। একটা পরিকল্পনা তৈরি করো। লক্ষ্য নির্ধারণ করাই সবসময় যথেষ্ট হয় না, সেটার জন্য তোমাকে পরিকল্পনা করতে হবে। যেমন প্রতিদিন কতক্ষণ পড়বে, কোন বিষয়ের ওপর বেশি মনোযোগ দেবে তা তোমাকেই নির্ধারণ করতে হবে। একটু একটু করে এগিয়ে যাও। অনেক সময় আমরা ভাবি আমি অনেক কিছু করব, কিন্তু কয়েকদিন পরই আমাদের উৎসাহ হারিয়ে যায়। তাই একসঙ্গে সব কিছু করতে চাওয়ার বদলে ছোট ছোট ধাপে এগিয়ে যাও। নিজের লক্ষ্যের প্রতি দায়বদ্ধ থাকো। শুধুমাত্র ভাবলেই হবে না, সেটা অর্জন করতে হলে প্রতিদিন তোমাকে কাজ করতে হবে। একজন সফল ছাত্র জানে সে যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায় তাহলে একদিন বিশাল সাফল্য তার হাতের মুঠোয় আসবে। তাই সফল মানুষদের থেকে শিক্ষা নাও। তুমি যদি স্টিভ জবস, এপিজে আব্দুল কালাম কিংবা লিওনেল মেসির জীবনী পড়ো তাহলে দেখবে তারা সবাই ছোটবেলা থেকেই নিজেদের লক্ষ্যের ব্যাপারে খুব সচেতন ছিলেন। তারা জানতেন কি করতে চান এবং কিভাবে সেখানে পৌঁছতে চান। তাহলে তোমার লক্ষ্য কি? যদি তুমি এখনও নিজের লক্ষ্য নির্ধারণ না করে থাকো তাহলে আজকেই করো। কারণ দিকহীন মানুষ কখনো জীবনে বড় কিছু করতে পারে না। আজই নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করো এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করো। একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি কত দূর এগিয়ে গেছো। ভালো স্টুডেন্টদের মধ্যে যে তৃতীয় গুণটি থাকা উচিত সেটি হলো পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা। মনে রেখো, সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই সফল হয়। একটা মুহূর্তের কথা কল্পনা করো। ধরো তোমার পরীক্ষা সকাল 10টায় শুরু হবে, কিন্তু তুমি দেরি করে পৌঁছালে। হয়তো তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেবে না, বা যদিও ঢুকতে পারো ততক্ষণে তুমি দুশ্চিন্তায় ঘামতে শুরু করবে, তোমার মাথা কাজ করবে না, আর শেষমেশ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। একইভাবে যদি তুমি ক্লাসে সবসময় দেরি করে ঢোকো তাহলে শিক্ষকের চোখে তোমার ইম্পর্টেন্স কমে যাবে। যদি তুমি অ্যাসাইনমেন্ট বা পড়ার কাজ শেষ করতে দেরি করো তাহলে তুমি বাকি সবার থেকে পিছিয়ে পড়বে। তাই পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতার শুধু একটা ভালো অভ্যাস নয়, এটা সফলতার অন্যতম চাবিকাঠি। এরপর তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন পাংচুয়ালিটি এতটা গুরুত্বপূর্ণ। কারণ পাংচুয়াল হওয়া মানে দায়িত্বশীল হওয়া। একজন দায়িত্বশীল মানুষ কখনো দেরি করে না। সে জানে সময় নষ্ট করলে জীবনে বড় কিছু করা কিন্তু সম্ভব নয়। পাংচুয়াল হওয়া মানে সুশৃঙ্খল জীবনযাপন করা। যারা সময় মতো ওঠে, সময় মতো পড়াশোনা করে, সময় মতো বিশ্রাম নেয়, তারা সব কিছুতে কিন্তু এগিয়ে থাকে। পাংচুয়াল হওয়া তোমার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে। ধরো তোমার বন্ধু যদি প্রতিদিনই তোমার সাথে দেখা করার সময় দেরি করে তাহলে তুমি তার উপর বিশ্বাস রাখবে। ঠিক তেমনই যারা সব সময় দেরি করে, শিক্ষক, বাবা মা বা বন্ধুরা তাদের গুরুত্ব দেয় না। পাংচুয়ালিটি তোমার সেলফ কনফিডেন্স বাড়ায়। সময়ের প্রতি যত্নবান হলে তোমার নিজের ওপর আস্থা তৈরি হবে, নিজের ওপর কনফিডেন্স তৈরি হবে। পরীক্ষার আগে পড়া শেষ না হলে যে ভয় আর চাপ অনুভব করো সেটা আর থাকবে না। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে পাংচুয়াল হওয়া সম্ভব। নিজের দৈনন্দিন রুটিন তৈরি করো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠো, পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করো, আর ফালতু সময় নষ্ট না করে কাজগুলি পরিকল্পনা অনুযায়ী করো। নিজের ঘড়ির প্রতি খেয়াল রাখো। সব সময় সময়ের গুরুত্ব বোঝার জন্য ঘড়ির দিকে নজর রাখা দরকার। দেরি না করে সব কিছু সময় মতো করার চেষ্টা করতে হবে। আগে থেকে প্রস্তুতি নাও। পরের দিন স্কুলে যাওয়ার জন্য আগের রাতেই ব্যাগ গুছিয়ে রাখো। পরীক্ষার আগে রাত জেগে না পড়ে আগে থেকেই রিভিশন করে রাখো। স্মার্টফোনের ইউজ
নিয়ন্ত্রণ করো। ফোনের অতিরিক্ত ব্যবহার তোমার সময়কে নষ্ট করে দিতে পারে। নির্দিষ্ট সময়ে পড়াশোনা করার সময় ফোন দূরে রেখে পড়াশোনায় কনসেন্ট্রেট করো। নিজেকে পুরস্কৃত করো। যদি তুমি প্রতিদিন সময় মতো কাজ করতে পারো তাহলে নিজের জন্য ছোটোখাটো পুরস্কার নির্ধারণ করো। এতে তোমার পাংচুয়ালিটির অভ্যাস গড়ে উঠবে। বিল গেটস, এলন মাস্ক, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা সবাই কিন্তু পাংচুয়াল ছিলেন। তারা প্রতিটি কাজ সময় মতো করতেন বলেই আজ এত বড় সফলতা অর্জন করেছেন। তুমি কি পাংচুয়াল হতে প্রস্তুত? মনে রেখো, যারা সময়কে গুরুত্ব দেয় সময়ও তাদের মূল্য দেয়। তাই এখন থেকেই নিজের রুটিন ঠিক করো, দেরি করার অভ্যাস বাদ দাও এবং নিজের লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাও। ভালো স্টুডেন্টদের মধ্যে যে চতুর্থ গুণটি থাকা উচিত সেটি হলো অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম, ডিলিজেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক। মনে রেখো, কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। তুমি কি মনে করো টপাররা জাদুর মতো সফল হয়ে যায়? না, তাদের ওই সাফল্যের পেছনে লুকিয়ে আছে অসংখ্য স্লিপলেস নাইট, অসংখ্য ফেলিওর। জীবনে বড় কিছু অর্জন করতে হলে কষ্ট সহ্য করতেই হবে। যারা এরকম বলে থাকে যে আমি তো চাইলেই সফল হব, তারা সবচেয়ে বড় ভুল করে। কারণ শুধুমাত্র তুমি চাইলেই কোনো কিছু হবে না, সেই ইচ্ছার সাথে পরিশ্রমও করতে হবে। তুমি কি জানো থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তাও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন। ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলি প্রতিদিন প্রায় 8 ঘন্টা প্র্যাকটিস করেন, তবেই তিনি মাঠে ঝড় তুলতে পারেন। এমনকি তোমার আশেপাশের সফল ছাত্ররাও দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছে, তবেই তারা ক্লাসে সেরা হয়ে উঠেছে। তাহলে তুমি কি করছো? পরের বার থেকে ভালো করব বলে সময় নষ্ট করছো। আমি তো বেশি পড়লে বোর হয়ে যাই, এই ধরনের কথা বলে নিজেকে অজুহাত দিচ্ছ। ভাগ্যে যা আছে তাই হবে, এই ধরনের কথা বলে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। যদি তুমি আজকেই কঠোর পরিশ্রম শুরু না করো তাহলে ভবিষ্যতে শুধু আফসোসই করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সফল হতে হলে কি করতে হবে? প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করো। আজকে 2 ঘন্টা পড়লে কাল 3 ঘন্টা পড়ার চেষ্টা করো। নিজের বাউন্ডারিকে বাড়াতে শেখো। প্রতিদিন শিখতে হবে। মনে রেখো, শেখার কোনো শেষ নেই। জানার আগ্রহ বাড়াও, শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, নিজের উন্নতির জন্য শিখতে হবে। কঠোর পরিশ্রমে বিশ্বাসী হও। এইসব ফাঁকি দিয়ে শর্টকাট খুঁজে কেউ বড় কিছু অর্জন করতে পারেনি। মনে রেখো, পরিশ্রম কখনো বিফলে যায় না। নিজেকে জোর করো। মন না চাইলে, ক্লান্ত লাগলে, ভালো লাগুক নাই লাগুক, তবু পড়তে বসো। চেষ্টা কর, ব্যর্থতাকে ভয় পেও না। সফল মানুষরা কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু কখনোই হাল ছাড়েননি। তাই আমরাও ব্যর্থ হব, কিন্তু পরিশ্রম চালিয়ে যাব। কঠোর পরিশ্রম বনাম আরামদায়ক জীবন, তুমিই ঠিক করো তুমি কি চাইছো। মনে রেখো, একদিন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে আজ তোমাকে সূর্যের মতো নিজেকে পোড়াতে হবে। তাই পরিশ্রম করার থেকে কখনো পিছোপা হবে না। ভালো স্টুডেন্টদের মধ্যে যে পঞ্চম গুণটি থাকা উচিত সেটি হলো সম্মান এবং ভদ্রতা, রেসপেক্টফুলনেস অ্যান্ড গুড বিহেভিয়ার। আসল মহানতা লুকিয়ে আছে বিনয় আর আচরণ। তুমি কি জানো একজন জ্ঞানী মানুষ আর একজন মহান মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? একজন জ্ঞানী মানুষ হয়তো অনেক কিছু জানে, কিন্তু মহান মানুষ শুধু জ্ঞানী নয়, সে বিনয়ী, ভদ্র এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হয়। তুমি যত বড় হবে ততই তোমাকে বিনয়ী হতে হবে। তুমি যদি মেধাবী হও কিন্তু অহংকারী হও তাহলে কেউ তোমাকে পছন্দ করবে না। তুমি যদি প্রতিভাবান হও কিন্তু বিনয়ী না হও তাহলে তোমার পাশে কিন্তু মানুষ থাকবে না। তাই সত্যিকারের ভালো ছাত্র শুধুমাত্র পড়াশোনায় ভালো হয় তেমনটা নয়, সে তার আচরণ দিয়েও সবার মন জয় করে। চলো এই ভিডিওতে আমরা দেখে নিই সম্মান কিভাবে তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। শিক্ষকদের প্রতি সম্মান। মনে রেখো, যারা তোমাকে শিক্ষা দিচ্ছেন তাদের প্রতি সম্মান দেখানো তোমার প্রথম দায়িত্ব। পরিবার এবং বড়দের সম্মান করা। তোমার সমস্ত গুরুজনদের কথা শুনতে শেখো, কারণ তাদের অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি। নিজের ক্লাসমেটদের সম্মান করতে শেখো। একজন সত্যিকারের ভালো ছাত্র শুধু নিজের উন্নতি চায় না, সে চায় আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। নম্র ব্যবহার এবং ভালো কথা বলার অভ্যাস গড়ে তোলো। রূঢ় কথা কখনো কারো ভালো করতে পারে না, বরং একটা সুন্দর কথা, একটা ছোট্ট হাসি, একটা ভালো ব্যবহার, এগুলি তোমার জীবনে অনেক উন্নতি আনতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি বিনয়ী না হই তাহলে আমার কি হবে? দেখো, তুমি যতই মেধাবী হও, যদি অহংকারী হও তাহলে কেউ তোমাকে সাহায্য করতে চাইবে না। যদি তুমি অন্যদের সম্মানই না করো তাহলে একসময় কেউ তোমাকেও সম্মান করবে না। আর যদি তুমি অহংকার করো তাহলে একসময় সেটাই তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে তুমি কি করবে? আজ থেকেই নিজেকে বদলে ফেলো। সবার প্রতি সম্মান দেখাও, ভালো ব্যবহার করো, নম্র হও, কিন্তু তোমার স্বপ্নের প্রতি দৃঢ় থাকো। অন্যদের সাহায্য করো, কারণ একদিন তুমিও
কারো সাহায্যের প্রয়োজন অনুভব করবে। মনে রেখো, একটা গাছ যত বড় হয় তত বেশি নত হয়ে যায়। তাই যত শিখবে তত বিনয়ী হবে। এটাই তোমাকে সত্যিকারের মহান মানুষ করে তুলবে। বন্ধুরা, ভালো ছাত্র হওয়া কোনো জাদু নয়, বরং কিছু ভালো অভ্যাস রপ্ত করলেই তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারো। তোমার মধ্যে যদি এই 5টি গুণ থেকে থাকে, তাহলে শুধুমাত্র পড়াশোনায় নয়, তুমি জীবনের সব ক্ষেত্রেই সফল হবে। তাই আজ থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো এবং জীবনে উন্নতি করতেও শুরু করো। তুমি কি মনে করো তোমার মধ্যে এই গুণগুলি আছে? তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।